আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে কনজাম্পশন করতে হয় আমরা কনজাম্পশন শিখব একটি ফর্মুলার মাধ্যমে। তো একটি টি শার্ট কনজাম্পশন করতে আমাদের একটি টি শার্টের বিভিন্ন প্রসেসের মেজারমেন্ট দরকার হয়। তো একটি টি শার্টের বিভিন্ন প্রসেসের মেজারমেন্ট হলো, আমাদের মেজারমেন্ট লাগবে হচ্ছে বডি লেন্থ, স্লিপ লেন্থ এবং চেস্ট উইডথ। তো আমরা মেজারমেন্টগুলো বডি লেন্থ আমরা মেজারমেন্ট করে বডি লেন্থ পেয়েছে 78 সিএম এবং স্লিপ লেন্থ পেয়েছি 18 সিএম এবং হাফ চেস্ট উইডথ পেয়েছি 61 সিএম, অ্যালাউন্স 12। তো বডি লেন্থ একটি ফর্মুলার মাধ্যমে আমরা কনজাম্পশনটি করব। বডি লেন্থ প্লাস স্লিপ লেন্থ প্লাস অ্যালাউন্স গুণ হাফ চেস্ট উইডথ প্লাস অ্যালাউন্স। তো এইখানে দুই হচ্ছে একটি টি শার্টের দুটি অংশ বা পার্ট থাকে, যেমন ফরম পার্ট এবং ব্যাক পার্ট এবং জিএসএম। তো জিএসএম ফেব্রিক অনুসারে জিএসএম ফেব্রিক্সের গুণগত মান ভেদে জিএসএম হয়। একটি ফেব্রিক্সের জিএসএম 160, 50, 170, 80 হতে পারে। তো এখানে জিএসএম 160 এবং 12 অর্থাৎ 12টি 1 ডজন টি শার্টের এইখানে কনজাম্পশন বের হবে। তো ওয়েস্টেজ সাধারণত কনজাম্পশন বের করতে 5% থেকে 10% ওয়েস্টেজ ধরা হয়। তো আমরা এখানে 10% ওয়েস্টেজ ধরব। তো আমরা যদি ফর্মুলাটিতে মানগুলো বসাই তাহলে বডি লেন্থ 78 সিএম এবং স্লিপ লেন্থ 18 সিএম এবং অ্যালাউন্স 12। এইখানে আমরা হাফ চেস্ট উইথ পাইছি 61 প্লাস 6, অর্থাৎ এইখানে অ্যালাউন্সের অর্ধেক হচ্ছে 6। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা জিএসএম 160 ক্যালকুলেশন করে আমরা পাই, টোটালি ক্যালকুলেশন করে 2.77 এটা আমরা পাই, অর্থাৎ ওয়েস্টেজ যোগ করলে হয় 3.05 কেজি। এটা শুধু বাড়াইছে 12 ডজন, অর্থাৎ 12 ডজন টি শার্টের কনজাম্পশন 12 ডজন। তাহলে আমরা একটি বের করতে, অর্থাৎ 10,000 পিস মালের 10,000 পিস টি শার্টের কতটি ফেব্রিক প্রয়োজন। এখানে 12টির জন্য 3.05 কেজি প্রয়োজন। তাহলে 10,000 পিস করতে হলে কত? তাহলে একটি করতে আমাদের প্রয়োজন, একটিতে হচ্ছে 833.33 কেজি। তাহলে অর্থাৎ 10,000 কত? তাহলে 10,000 পিস টি শার্ট আমরা ক্যালকুলেশন করে পাই 10,000 পিস টি শার্টে করতে 2,541.65 কেজি ফেব্রিক্সের প্রয়োজন। অর্থাৎ পুরো কনজাম্পশনটি একেবারেই সহজ এবং সহজভাবে করা যায় যদি বুঝে থাকেন। একটি টি শার্টের কনজাম্পশন করতে হলে আপনার বডি লেন্থ, স্লিপ লেন্থ এবং হাফ চেস্ট উইথ এবং অ্যালাউন্স এইগুলো দিয়ে একটি ফর্মুলার মাধ্যমে কনজাম্পশন করা যায়।